যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়, আল্লাহ তাকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করেন না যতক্ষণ না সে স্বামীর কাছে ক্ষমা চায়। কিন্তু অবহেলা আর তাচ্ছিল্যে কিছু ক্ষমা চাওয়ার সুযোগ চিরতরেই হারিয়ে যায়। বহু বছর আগেরকার কথা, একটি গ্রামে বাস করত এক দম্পতি। নাম তাদের হাসান এবং ফারজানা। হাসান ছিলেন একজন কাঠমিস্ত্রি। তার হাতের কাজ ছিল নিখুঁত। ভাঙা কাঠকে তিনি নতুন রূপ দিতেন। কিন্তু নিজের জীবনে ছিল অভাব, ছিল সীমাহীন সংগ্রাম। তবুও তার মুখে সবসময় একটাই কথা, আলহামদুলিল্লাহ। প্রতিদিন ভোরে তিনি ফজরের নামাজ পড়ে বের হতেন কাজের খোঁজে। দিন শেষে যা আয় হতো সেটুকুই ছিল তাদের সংসার। অন্যদিকে ফারজানা ছিল খুব সুন্দর একজন নারী, কিন্তু তার মন ছিল অস্থির। সে বড় হয়েছে বিলাসিতায়, আর তাই এই অভাবের জীবন তার কাছে অসহনীয় ছিল। প্রতিদিন সকালে তার অভিযোগ শুরু হতো, আমি এই জীবন চাইনি, আমি এভাবে বাঁচতে পারবো না। হাসান শুধু চুপচাপ শুনতেন, তারপর বলতেন, ইনশাআল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই একদিন আর কখনো আসেনি ফারজানার চোখে। প্রতিটি খাবারের সময় ফারজানা বিরক্ত হতো, শুধু ডাল আর রুটি, এটাই জীবন? হাসান কিছু বলতেন না, শুধু মাথা নিচু করে থাকতেন। রাতে যখন সবাই ঘুমিয়ে যেত, হাসান নামাজে দাঁড়াতেন। চোখ ভিজে যেত তার। হে আল্লাহ, আমার স্ত্রীকে ক্ষমা করে দাও, সে জানে না সে কি বলছে। দিন যেতে লাগলো, অভিযোগ বাড়তে লাগলো, দূরত্ব বাড়তে লাগলো। একদিন হাসান খুব খুশি হয়ে বাড়ি ফিরলেন। আজ আমি বড় কাজ পেয়েছি, তোমার জন্য কিছু কিনে আনব। কিন্তু ফারজানা ঠান্ডা গলায় বলল, একটা জিনিস দিয়ে কি হবে, তুমি তো কিছুই পারো না। এই কথাটা হাসানের হৃদয় ভেঙে দিল। তবুও তিনি চুপ থাকলেন। এরপর একদিন হাসান অসুস্থ হয়ে পড়লেন। শরীর দুর্বল হয়ে গেল, হাত কাঁপতে লাগল, কাজ বন্ধ হয়ে গেল। ডাক্তার বলল, রোগটা সিরিয়াস, চিকিৎসা দরকার। হাসান বাড়ি ফিরে বললেন, কিন্তু ফারজানা বলল, টাকা কোথায়? তুমি অসুস্থ হলে এখন আমাদের চলবে কিভাবে? হাসান বললেন, আল্লাহ ব্যবস্থা করবেন। ফারজানা হেসে বলল, আল্লাহ কি টাকা হাতে দিয়ে যাবে? দিনের পর দিন হাসান শয্যাশায়ী হয়ে পড়লেন। ঘরটা নিঃশব্দ হয়ে গেল, শুধু কষ্ট আর নিঃশ্বাসের শব্দ। ফারজানা ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল। বেশিরভাগ সময় বাবার বাড়িতে থাকত। হাসান একা হয়ে গেলেন। তবুও তিনি স্ত্রীর জন্য দোয়া করতেন। একদিন রাত হাসানের অবস্থা খুব খারাপ হয়ে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। প্রতিবেশীরা খবর পাঠালো ফারজানাকে, কিন্তু সে গেল না। ওখানে যাওয়ার দরকার নেই, তার মা বলল। সেই রাত ছিল শেষ রাত। হাসান কষ্ট করে উঠে উজু করলেন, নামাজে দাঁড়ালেন। তার দোয়া ছিল খুব শান্ত, খুব গভীর। হে আল্লাহ, আমার স্ত্রীকে ক্ষমা করে দাও, তার অন্তরে হেদায়েত দাও। তারপর তিনি সিজদায় গেলেন, আর আর উঠলেন না। ফজরের সময় মানুষ এসে দেখল হাসান আর নেই। পুরো গ্রাম শোকাহত হয়ে গেল। সবাই বলল, তিনি কত ভালো মানুষ ছিলেন। ফারজানা দূরে দাঁড়িয়েছিল, তার চোখে ছিল শূন্যতা। সে বুঝতে পারছিল না সে কি হারিয়েছে। দাফনের পর সে বাড়ি ফিরে এলো। ঘরটা এখন খুব ফাঁকা লাগছিল। এক কোণে একটি পুরনো কাঠের বাক্স। সে খুলল। ভেতরে চিঠি। প্রথম চিঠি। আমি জানি আমি তোমার জন্য যথেষ্ট না, কিন্তু আমি প্রতিদিন আল্লাহর কাছে তোমার হাসির জন্য দোয়া করি। আরেকটি। তোমার কথাগুলো আমাকে কষ্ট দেয়,
তবুও আমি রাগ করি না, কারণ আমি তোমাকে ভালোবাসি। একটার পর একটা চিঠি, সব জায়গায় ভালোবাসা, সব জায়গায় ক্ষমা। শেষে সে পেল একটি কাঠের দুল, নিজ হাতে বানানো, সাথে লেখা, তোমার জন্মদিনের উপহার। ফারজানা আর নিজেকে ধরে রাখতে পারল না, সে কেঁদে ফেলল। হাসান, আমি ভুল করেছি। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। দিন যেতে লাগল, মানুষ বলতে লাগল হাসান গোপনে দান করত, সে সবার পাশে দাঁড়াত। ফারজানা বুঝল যে মানুষটাকে সে অবহেলা করেছিল সেই ছিল তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। শেষে শুধু একটি সত্য থেকে যায়, সবাইকে ক্ষমা করার সুযোগ সবসময় থাকে না, কারণ কিছু মানুষ একবার চলে গেলে আর ফিরে আসে না।